স্যার যদি অফলাইনে হয় তাহলে একটা বিষয় ভালো হতো যে আমাদের সবার তো আর স্কিলটা সেম না। যদি সবাই অফলাইনে একসাথে কিছুদিন থাকতে পারতাম তাহলে মনে করেন যে সবার স্কিলটা কিন্তু সেম হয়ে যেত। হ্যাঁ, এটা ঠিক আছে। আমরা চেষ্টা করব যারা দূরত্ব কম। জি স্যার, আর তাছাড়া তো আমরা 1 তারিখ হচ্ছে সবার দেখা হচ্ছে, অফলাইনেই ডিসিশনটা নিয়ে নিলে ভালো হয়। হ্যাঁ, এই বিষয়টা আমি আসলে ওই দিনই আমরা ফাইনালাইজিং করব। 1 তারিখে মূলত আমরা আসলে এই বারবিকিউটা আমাদের মেইন উদ্দেশ্য না। মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো ২ টা ট্যুর করছি ২ ব্যাচকে নিয়ে। ওই ব্যাচে কিছু স্টুডেন্ট আছে, একজন আছে ওয়েব ডিজাইনার, বুঝছেন? সে এই এই ইন্ডিয়ার একটা কোম্পানিতে কাজ করে অলরেডি, বুঝছেন? সে অলরেডি ওয়েব ডিজাইনের একটা এজেন্সিতে কাজ করে, ইন্ডিয়ান একটা বড় কোম্পানি। ও আমার ওই ইয়েতে ওই কোম্পানির লিঙ্ক দিছে আমার কাছে, আমি দেখছি ঢুকে। খুব ভালো একটা কাজ, কোম্পানিতে সে কাজ করে। তো তার মানে আমাদের এক্সপার্ট হ্যান্ড, এবং আমাদের জি বর্তমানে আমার তাহলে যারা ২ টা ব্যাচ আছে এখানে কিছু স্টুডেন্ট আছে যারা আসলে এমনি ঢুকছে এলইডিপিতে, ওরা গ্রাফিক্সে এক্সপার্ট, আগে থেকেই এক্সপার্ট। ওরা ঢুকছে জি আগে গিয়ে স্যার আরো ওদের কিছু। জি স্যার, ওদের জি কিন্তু স্যার ওদের কাজ দেখলেই বোঝা যায়। হ্যাঁ, ওরা, আমি দেখাই, মনে করেন ৪ নম্বর ক্লাস যখন দেখাই, তো এখন আমি দেখাচ্ছি ফটোশপের ওদের ২৫ নম্বর ক্লাস চলতেছে। ওরা কাজ করে ইলাস্ট্রেটর ফটোশপ মিলিয়ে করে আমাদের আমাদের দেখায় ক্লাসে। তো আমি বললাম আপনাদের ফটোশপ এখনো যেটা দেখাই নাই ওই এফেক্টসগুলো ওরা প্রয়োগ করে। তো অন্যান্য স্টুডেন্টরা অবশ্যই অবজেকশন দেয় যে স্যার ওরা আমাদের তো ফ্রাস্ট্রেশনে ফেলে দিচ্ছে, ওরা এসব কাজ কেন দেখায়, আমরা যেটা এখনো ক্লাসই হয় না ওই কাজ কেন দেখাবে। তো আমি বললাম দেখেন আপনি অনুপ্রেরণা পাবেন, ওরা যদি দেখায় অসুবিধা কি, আপনি দেখেন, ওটা তো আপনারা এক পর্যায়ে ক্লাসেও পাবেন। আগে থেকে দেখলেন, ওদের তো আমরা নিরুৎসাহিত করে লাভ নাই। ওরা ক্লাসে দেখানোর জন্য রাত জেগে একটা কাজ করে, এটা তো ওদের জন্য ভালো। আর আমরা না হয় ৫ মিনিট দেখলাম, অসুবিধা কি? ঠিক না? তো আমাদের তো ওদের এখান থেকেও আমি চিন্তা করছি ১০-১২ জন যদি হয়, আপনাদের এখান থেকে ১০-১২ জন হয়, মানুষ বেশি হলে কিন্তু লস নাই। কি জন্য? এরপর থেকেও জোরে পড়বে। আমরা যদি ২৫ জন দিয়ে শুরু করি, তারপরেও দেখা যাবে কি ২ মাস পরে এখানে ১৫ জন হয়ে যাবে। যে ২৫ জন না, আমরা মূলত আমাদের তো মোট হচ্ছে কয়জন? আপনাদের বেঁচে ধরতেছি আমি ২০ জনের মতো, ওদের বেঁচে ২০ জন। এই ৪০ জন দিয়ে আমরা যদি শুরু করি একটা এজেন্সি করে কাজ, তাইলে এক পর্যায়ে আমরা ৪০ জন থেকে হয়তো ২০ এ এসে ঠেকবো। এর নিচে আর নামবো না আশা করা যায়। বুঝতে পারছেন? কারণ মাস শেষে যখন জি সবাই স্যার, একটা আমরা বেনিফিট যদি স্যার পাবেন। টিম ওয়ার্ক করি তাহলে কিন্তু আমাদের একটা আর্নিং চলে আসবে। হ্যাঁ, আর যখন একটা আর্নিং স্টার্ট হয়ে যাবে অবশ্যই আর কেউ লেফট নিবে না। সেটাই। তো এখন তো আমাদের কোর্স শেষ হয়ে গেছে, সবাই যে যার মতো চলে গেল। ওইটা করলে আসলে কারো কোনো বেনিফিট হইল না। এজন্য আমরা চাচ্ছি যে যারা আছে তাদেরকে আমরা যাতে একটা আমব্রেলার নিচে নিয়ে আসতে পারি। তারা, যাদের সময় আছে, সুযোগ সুযোগ আছে, তারা ক্ষেত্র পায় কাজ করার। এই জন্যই মানে আমার এই চিন্তা জি ভাবনা। স্যার। কিন্তু এটা আমরা আসলে এক পারপাসে কাজ করব না, আমরা মাল্টিপল পারপাসে কাজ করব। কারণ একসাথে ৪০ জন হইলে আমাদের তো প্রতিদিনও অনেক কাজ থাকবে না। আমরা যদি একটা কাজ নিয়ে বসে থাকি, শুধু ফটোশপ আর ইলাস্ট্রেটর নিয়ে আমরা চিন্তা করি, আমরা আইটি রিলেটেড, অনলাইন রিলেটেড, কিংবা এই আইটি রিলেটেড আরো অনেক ধরনের কাজ আছে, ঠিক না? আমরা জি স্যার। তো অনেকগুলা ফেসবুক পেজ বানিয়ে বা মানুষকে দিতে পারি, ইউটিউব চ্যানেল বানিয়ে দিতে পারি, এ ধরনের কিছু লাইট কাজ আছে, ঠিক না? জি স্যার, জি স্যার। প্রমোট করতে পারি বিভিন্ন বিষয়কে। ডিজিটাল মার্কেটিং এর আমাদের কাজ করতে পারি, যেমন ইয়ামুল ভাই আছে ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট, আরিফুল নামে একজন আছে ওয়েব ডিজাইনের এক্সপার্ট। আমরা কাজ পাইলে সব কাজ যে আমাদেরই করতে হবে প্রয়োজনে আমরা হায়ার করব। দেখা গেল একটা জটিল কাজ পাইছি, আমাদের মধ্যে কেউই এক্সপার্ট না, আমরা চুক্তিভিত্তিক কাউকে দিয়ে করিয়ে ফেলবো, অসুবিধা কি? বুঝতে পারছেন? জি আমরা স্যার। শুরুতে হয়তো ২-১ জন এক্সপার্টকেও নিয়োগ দিতে পারি। ওরা আমাদের অফিসে এসে কাজ করবে। ওদের কাছ থেকে আমরা এক্সপার্ট হয়ে গেলে যাবেন যখন আপনারা, পরে আর ওদের বাদ দিয়ে দিলাম। আমরা যখন একটা এজেন্সি খুলবো, এখানে A to Z সলিউশন রাখবো কম্পিউটারে। বুঝতে পারছেন? কম্পিউটারের মেরামত, কম্পিউটার কিনতে চাচ্ছে একজন, কিংবা এনিথিং, A to Z কম্পিউটার। যা আমরা পারি নিজে করব, যা আমরা পারি না আমরা হায়ার করব। কিংবা ধরেন আমাদের ওয়েব ডিজাইন পারে একজনে, কিন্তু দেখা গেল সে একটু ব্যস্ত আছে, আমরা অন্যজন হায়ার করলাম, ঠিক না?
আমরা ফাইবারে বায়ার অ্যাকাউন্ট থাকবে আমাদের, আমরা ফাইবার থেকে করিয়ে নিয়ে আসলাম কাজ, সুবিধা আছে। আমি যদি একটা ওয়েবসাইটের কাজ রাখি $100 দিয়ে, বাংলাদেশের টাকায় ধরেন 20,000 টাকা দিয়ে একটা কাজ রাখলাম আমি, 20,000 মানে কত কত ডলার? 200 200-র উপরে স্যার। 200 যে ধরেন $200। এখন যদি যদি আমি ফাইবারে গিয়ে $50 দিয়ে কাজটা করিয়ে নিয়ে আসি, অসুবিধা আছে? আপনারা বায়ার অ্যাকাউন্ট থেকে করিয়ে নিয়ে আসলে এনে আমি লোকাল কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিলাম, অসুবিধা কি? একটা কথার কথা বললাম, যে কোনো একটা ভিডিও এডিটিং এর কাজ একজনে চাচ্ছে, আমরা রাখলাম, আমরা ভিডিও এডিটিং এর জন্য ফাইবারে গিয়ে দেখলাম কে কে ভিডিও ভালো এডিটিং পারে, তার কাছ থেকে আমরা করিয়ে নিয়ে আসলাম। এভাবে কিন্তু অনেকেই করে, বুঝছেন? সব কাজ যে আমাদের করতে হবে, অনেক সময় আছে ধরেন আমি একটা জটিল কাজ পারি কিন্তু আমার ওই সময় নাই, আমি কাজটা রাখলাম, থার্ড পার্টি দিয়ে করিয়ে নিয়ে আসলাম, বুঝতে পারছেন? জি স্যার। ওইটা করে করে একসময় দেখা যাবে আমরাও স্কিল ডেভেলপ করব। এখানে আমরা যারা থাকবেন তাদের জন্য আমরা ট্রেনার রাখতে পারি, যে একজন ট্রেনার রাখলাম 20 জনের জন্য, আমরা সে এসে আমাদের মাল্টিমিডিয়ার উপরে ক্লাস নিল, ভিডিও এডিটিং শিখাইলো সপ্তাহে 3 দিন। আরেকজন ট্রেনার রাখলাম, সে এসে আমাদের হয়তো এই অ্যানিমেশনের উপরে ট্রেনিং দিল। এভাবে আমরা স্কিল ডেভেলপ হইলো, আবার আমরা কাজও করলাম, বুঝতে পারছেন? দুই ধরনের মানে যে হবে, ট্রেনিংও থাকবে প্লাস আমাদের কাজও থাকবে, বুঝতে পারছেন? জি স্যার। ইয়ামুল ভাই জি। বলেন তো এই ব্যাপারে আপনার কি অপিনিয়ন? হ্যালো ইয়ামুল ভাই, আচ্ছা ইয়ামুল ভাই মাইক্রোফোন ঠিক হোক। তাসকিন বলেন, উজ্জ্বল, আপনি শুরুতে হয়তো ছিলেন না, কিন্তু শেষের দিকে আসলেও আমাদের কথাবার্তা শুনে বুঝে ফেলছেন কি বলতে চাচ্ছি আমরা। সালাম স্যার, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? এই তো আছি মোটামুটি ভালোই। জি স্যার, আপনাদের কথা শুনতেছি তো আমি স্যার, শেষের দিকে আসছিলাম, আমার একটু কাজে আছে তো স্যার, এই জন্য ক্লাসেও অ্যাটেন্ড করতে পারি না, নানান সমস্যা আছে। বুঝতে পারছি তো, কথাটা বুঝছেন তো আমরা আসলে কি বলতে চাচ্ছি? জি স্যার, বুঝতে পারছি। আপনাদের স্যার চাইতেছেন তো যে মানে দুই বেস অ্যাডজাস্ট করে দেন, যারা আছে তারা আর্নিং লেভেল পর্যন্ত পৌঁছে দিতেন, তাই নাকি তো স্যার? না, আমরা চাচ্ছি আমরা আলাদা একটা এজেন্সি খুলবো সবাইকে নিয়ে, ফিজিক্যালি আমাদের একটা অফিস থাকবে। আচ্ছা স্যার, যারা তাহলে সিলেটের তার কাছাকাছি আছে অফিসে এসে ডিউটি করবে, যারা দূরে আছে আমরা এখানে একটা বড় স্ক্রিন রেখে দিলাম, স্ক্রিনে জয়েন করবে। দেন আমরা ওইখান থেকে লোকাল কাজগুলো আমরা রাখবো, অনলাইনের কাজগুলো আমরা রাখবো এবং আমরা করব এ টু জেড, তাহলে তো যে স্যার কোনো ধরনের কাজ। এটা তো স্যার যারা আছে তার জন্য গোল্ডেন অপরচুনিটি, দেন যারা সিলেটের দ্বারা আসছে তার জন্য, আর দূরে যারা আছে ইন্টারেস্টেড তারাও ফ্যাসিলিটিস নিতে পারবে। হ্যাঁ, সব ধরনেরই, মানে দূরে যারা আছে তারা হয়তো ইয়ে করলো, কি বলছেন, যে ওই যে স্ক্রিন আছে, কাজ যখন ধরেন আমরা 500 ফেস্টুন তৈরির কাজ পাইলাম, প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখ করতে হবে, এই সাইজের, এরকম এরকম। তা এখন ধরেন একজনের দৈনিক 10টা করতে পারে, আমরা সবাইকে ডিস্ট্রিবিউট করে দিলাম, সবাই করলো, কাজগুলা যখন করবে স্ক্রিন শেয়ার করে আমাদের দেখাইলো, এখানে আমরা সমন্বয়ক রাখলাম 3 জন, যারা এই কাজে সমন্বয় করবে, বুঝতে পারছেন? আর যেহেতু জি আমাদের স্যার। এটা এজেন্সি থাকবে, অনলাইন এবং অফলাইন দুই ধরনের কাজই আমরা করব। কিছুটা আমরা ফেসবুক পেজ খুললাম, বিজ্ঞাপন দিলাম, বুস্ট করলাম, বুঝতে পারছেন? স্যার এই আইডিয়াটা আপনার কাছে অনেক ভালো স্যার। হ্যাঁ, ভালো তখন হবে। আমাদের লোকাল অনেক কাজও আসবে, পরিচিত হয়ে গেলে দেখবেন আপনি লোকাল কাজও পাচ্ছেন, পাশাপাশি আমরা এজেন্সি হিসাবে আমরা অনলাইন থেকেও কাজ করব। জি স্যার, ভালোই হবে স্যার। এটা আসলে আমরা কি বলে, ওই গ্রুপের আমাদের শুধু আপনাদের নিয়ে না, আমরা সংখ্যা বাড়াবো আগে। আমার আরেকটা গ্রুপ আছে, ওই গ্রুপে 15 থেকে 20 জন আছে যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড, ওদের সাথে আমি কথা বলছি, তো ওরাও এই ব্যাপারে ইন্টারেস্টেড। তো আমরা চাচ্ছি এটা নিয়ে একটা মিটিং করতে,
বছরের প্রথম তারিখে 1 তারিখে 1 তারিখে আমাদের একটা বারবিকিউ পার্টি হবে। বারবিকিউ পার্টি ওইরকম খরচ না, জনে যদি আমরা 100 টাকা করে দিয়ে দিই মনে হয় এনাফ। কি বলেন? একটা মুরগ তো আমরা 2 জনের বেশি খেতে পারবো না, মানে একজনে তো একটা মুরগ খেতে পারবে না। একটা মুরগের দাম কত? ধরেন 150 টাকা, আর ওইটার সাথে আনুষঙ্গিক যা লাগবে আরো 50, মানে 200 টাকা। একটা মুরগ স্যার 3 জনে খাইতে পারবে না। সেটাই তো। তিনজনে খেতে তো পারবে স্যার। গড়ে মানে আমরা যদি 100 টাকা করে দেই, আমার মনে হয় আমরা বারবিকিউ পার্টি হবে। জি স্যার, আমরা কি জয়েন করতে পারবো? তো অনেক দূর থেকে আসতে হবে স্যার। আপনারা অনলাইনে জয়েন করবেন। এটাও বেটার হবে। তাকসিন কোথা থেকে? মৌলিবাজার? হবিগঞ্জ স্যার। কত সময় লাগে সিলেট আসতে? এমনিতে গাড়ি জ্যাম না থাকলে স্যার 1.5 ঘন্টা লাগে, 1.5-2 ঘন্টা লাগে স্যার। সিলেটে কোনো আত্মীয় স্বজন নাই? আগের দিন চলে আসলেন, ওখানে 1 দিন 2 দিন থেকে বেড়াইয়া গেলেন? এরকম তো অনেক আছে স্যার, অনেক ফ্রেন্ড আছে, আইএলটিএস করে এই জিন্দাবাজার থেকে আছে স্যার, অনেকে আছে। তাইলে ওইভাবে আর কি জয়েন হইলেন। আপনি আগের দিন চলে আসলেন, ওই দিনই আসলেন, ওখানে বলে রাখলেন যে রাতে থাকবো আপনাদের এখানে। জি স্যার, আত্মীয় স্বজন বলতে স্যার আপনার তো আত্মীয় স্বজন আছে স্যার, আপনার বাসাতে যাইতে পারি গেলে। সেটাই, আমার এখানে জায়গা আছে, সমস্যা নাই। না স্যার, যাওয়ার অনেক জায়গা আছে স্যার, যাওয়ার অনেক ছাত্রের বাসা আছে স্যার, দেন আসছে স্যার অনেক, হুম, যাইতে দেখতে পারে। আর সেটাই তো। সমস্যা আমরা স্যার ওই আসা দিন যাওয়ার। চাইছিলাম কি জানেন, আমরা কিছু, যেহেতু আমরা একসাথে জড়ো হব, আমাদের বেস্ট 25-এ এবং 19-এ ভালো কিছু শিল্পী আছে। সাস্টের একটা ছেলে আছে, ওর একটা ফ্রেন্ড সহ, ওরা খুব ভালো গাইতে পারে, শাহজালাল ভার্সিটি। তো আমরা বারবিকিউ পার্টি করব, প্লাস আমাদের মিটিং হবে এই যে এজেন্সির ব্যাপারটা নিয়ে। শেষের দিকে আমরা কিছু এই সাংস্কৃতিক কিছু রাখলাম, সবাই কয়েকটা গান টান গাইলো। আমাদের একটা মাইক্রোফোন আছে আমার স্কুলে, ওইটাও গত মিটিং এ আমরা ব্যবহার করছি। আপনারা মনে হয় আমাদের যেটা দেখছিলেন, ওই প্রোগ্রামটা কি অনলাইনে দিয়েছিলাম, দেখছেন তো আপনারা? গানের যে প্রোগ্রাম ছিল। জি স্যার, দেখছিলাম। আপনারা তো ফরেনে যে যারা সাথে ট্যুরে গেছেন, তার সাথে অনেক এনজয় করছেন, অনেক কিছু অ্যারেঞ্জ করছেন, বাট আমরা সাথে স্যার আমরা কিন্তু টহাই লেছেন। এটা হয় কি, প্রথমবার তো আমি গেছিলাম, প্রথমবার আসলে টোকাই নাই তাছাড়া প্রথম এক্সপিরিয়েন্সটা স্যার আমাদের দিয়ে নিতে হলো স্যার, আপনার তারা দিয়ে নিতেন, দেন আমরা এই ফিল বেশি করতাম, এনজয় বেশি করতাম। অসুবিধা নাই, আমরা আরেকটা ট্যুর করে নেব 2 ব্যাচ এক করে শেষের দিকে, বুঝছেন? তখন জি স্যার, এটা এটা বেস্ট কাভার হইব। হয়ে যাবে। এটা আসলে ওরা দেখেন ফুটবল রাখছে, ক্রিকেট রাখছে, কুইজ ছিল, লিখিত মৌখিক দুটাই, জি মানে স্যার, তারা তো ল্যাপটপ বেশি ডেট মেনটেন করিয়া করে গেছে করছে। স্যার, অনেক তাদের দিকে স্যার অনেক মানে কি হয়েছে, গিল্টি ফিল হয়েছে আমার, যে তারা ব্যাট বল সবকিছু নিয়ে নিছে, আমরা খালি হাতে গেছি, খালি বদলে মানে গাছ কাটতাম। আপনাদের থেকে শিক্ষা নিছে ওরা। আপনারা যে বলতেন নাই এই সেই, তারপর আবার গাড়িতে গিয়েও ব্যাগ ফেলে দিছেন, আর না ওরা ম্যাডাম, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হইতে সবকিছু করছে। কেমন একটা অ্যাকচুয়ালি ম্যাডাম স্যার, অ্যাকচুয়ালি আমাদের জন্য ব্যাড লাগ স্যার, আমাদের থেকে মানে থিওরি নিয়ে দেন তার উপর সব প্রয়োগ করছেন, এটা ঠিক হয়েছে না স্যার? স্যার হ্যাঁ, একজন পক্ষপাতিত্ব আপনারা মানবেন না, এটা কোনোভাবেই মানবেন না। এটার খেসারত হবে 5টা পিকনিক আপনাদেরকে ফ্রি দিতে হবে, বুঝছেন? বোনাস। জি জি, এটা স্যার, এটা জরিমানা পড়া উচিত স্যারের, কারণ আমরা তো অনেক এখন তারার দিকে অনেক আমরা গিল্টি ফিল হইতেছে, দেন তো তারা সবকিছু মানে এনজয় বেশি করছে আমাদের চেয়ে। হ্যাঁ, এখানে ওরা রাত 10টা পর্যন্ত ছিলেন, বুঝছেন? আপনারা তো আমরা সন্ধ্যার পরেই যাই যাই শুরু করছেন। তারা কিন্তু অনেক এনজয় করছে স্যার, আমি মনে করি যেটা। এটা আমরা তো ঠিক আছে। কিছুই হইছে না, আমরা আকিসে আমরা এই যে কি সুয়েল ভাই স্যার নে আরো সময় আমরা লস করলাম, দেন আমরা কিছুই করতে পারছি না, আমরা হ্যাঁ, সব দিকে লস পাইছি স্যার। এটা ঠিক আছে। ওইটা এটা আসলে হয়, প্রথম যারা যায় তাদের এটা আসলে এটা তাদের উপর দিয়েই যায়। পরের বার কিন্তু সোহেলকে আমরা ওইরকম সময় দেই নাই, বুঝছেন? জি স্যার। এবং আমরা পরের বার কি করছি, ওদের কাছ থেকে আমরা গিফট নিয়েছি কিভাবে জানেন? এবং মুখ চেয়ে যে ওরা দিছে, তো সুমনা পেয়ে গেছে, আরেকজন পেয়ে গেছে, এরকম করি নাই। তখন আমরা পরের বার আমরা বলছি গিফট আমাদের হাতে দিবেন, আমরা বিভিন্ন ইভেন্টে যারা জিতবে তাদেরকে দিয়ে দেব, বুঝছেন? ওরা গিফট যাকে ইচ্ছা তাকে দিবে, এরকম হয় নাই। আমরা আমাদের কাছে রেখে দিছি গিফট গুলা।
এবং ওরা দিয়ে দিছে টি শার্ট দিছে, দেখছেন তো, ওই যে সোয়েটার দিছে, জি স্যার। শীতের সময় ছিল। ভালো। ওরা গিফটটাও দিছে, ভালো গিফট, আর ডিস্ট্রিবিউটর করছি আমরা ভালোভাবে। তো সমস্যা নাই, এটা নিয়ে আপনাদের জন্য আছে আমাদের একটা মজার ইয়ে আছে, এই পরিকল্পনা আছে আপনাদের, আমি বলতেছি, আজকেই আমরা বলবো এটা। তার আগে আমাদের যেহেতু 11 জন হয়ে গেছে, আমরা ক্লাসের কিছু কিছু ক্লাস করি, আরো দু একজন আসতে পারে। তারপরে আপনাদের আমি বলছি আপনাদের জন্য কিছু কাজ আছে আজকে। ওই এজেন্সির ব্যাপারটাতে ঢুকার আগে আমরা কিছুটা ক্লাস করি। জি স্যার, আমি কন্টিনিউ আজকে করুন। ইলাস্ট্রেটরে যাচ্ছি না, ফটোশপে যাচ্ছি। আজকে ফটোশপে আপনাদের কিছু সময় দেখাবো, একটা জিনিস দেখিয়ে তারপরে আমরা আবার আমাদের এই এজেন্সি নিয়ে কথা বলবো, আমাদের ইনকাম নিয়ে কথা বলবো, ঠিক, যে আমরা কিভাবে ইনকাম করতে পারি সবাই একসাথে মিলে। মঞ্জুর আলম, আপনার কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ, জি স্যার, ভালো আছেন? এই তো আছি। এই তো মঞ্জুর আলমকে আমরা হারিয়ে ফেলছিলাম, এই ট্যুরের জন্য উনি ফিরে আসছে, ঠিক জি না? স্যার। জি স্যার। আর কাকে আমরা, আরেকজন ঢুকলো আজকে নতুন, উনি কি চলে গেছে আবার? হ্যাঁ, চলে গেছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি। দাঁড়ান, আমি রেকর্ডিংটাকে একটু সাইড করে নিই, রেকর্ডিং একটু এলোমেলো হয়ে গেছে। রেকর্ডিং গুলা অনেক পার্ট হয়ে গেছে, বুঝছেন? এইটাকে ট্যুরের মধ্যে ঢুকিয়ে দিই। আমি চাচ্ছি, আমরা যেহেতু আলোচনা করছি এতক্ষণ, আলোচনা হয়েছে আমাদের 17 মিনিট, ওইটাকে